আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে সবাইকে আবারও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমরা স্প্রিং সম্পর্কিত স্প্রিং ধ্রুবক সঞ্চিত শক্তি অর্থাৎ স্প্রিং সম্পর্কিত আমরা গাণিতিক সমস্যা এবং কি বোর্ড প্রশ্ন আমরা সমাধান করতেছিলাম। আমরা আরও একটি বোর্ড প্রশ্ন কুমিল্লা বোর্ড সমাধান করব। এখানে কুমিল্লা বোর্ড দেওয়া আছে যে একটা স্প্রিং মূলত ছিল 10 মিটার, স্প্রিংয়ের দৈর্ঘ্য ছিল মূলত 10 মিটার। এখানে কোনো একটা বস্তু এম ভরের কোনো একটা বস্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঝুলিয়ে দেওয়ার কারণে বস্তুটা নিচের দিকে ক্রিয়া করতেছে কিন্তু, তাই না? এখন এই নিচের দিকে ক্রিয়া করার কারণে এই বস্তুটা এখান থেকে মূলত এইখান থেকে এই পর্যন্ত ছিল কি 10 মিটার ছিল, এখান থেকে এতটুকু পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে। হয়েছে কতটুকু? বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 11.5 মিটার। ঠিক আছে, এখানে স্প্রিং একটা ধ্রুবক থাকে, আমরা জানি কে হচ্ছে কি স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবকটা এক একটা স্প্রিংয়ের ক্ষেত্রে একটা নির্দিষ্ট মান থাকে। এই স্প্রিংয়ের ক্ষেত্রে মানটা হচ্ছে 500 নিউটন পার মিটার। এখন কি বলছে? এম এর মান নির্ণয় করো। আমরা জানি কিন্তু যে কোনো একটা বস্তুকে যখন ঝুলিয়ে দেওয়া হয় বস্তুটা কিন্তু নিচের দিকে ক্রিয়া করে, মানে কি তার ওজনটা কাজ করে, তাই না? অর্থাৎ কি এমজিটা নিচের দিকে ক্রিয়া করে। এখন এখানে তাহলে দেওয়া আছে কি এমটা কিন্তু আমাদের বের করতে বলছে। ঠিক আছে, আমরা কিন্তু জানি যে ওজন জিনিসটা হচ্ছে কোনো একটা বস্তুকে অভিকর্ষ ত্বরণ যে বলে আকর্ষণ করে, তার মানে জিটা আমাদের এখানে দেওয়া আছে। জি ইকুয়াল টু হচ্ছে 9.8 ms ইনভার্স 2। তারপর কি বলছে? স্প্রিং ধ্রুবক, তার মানে কে এর মানটা মূলত দেওয়া আছে 500 নিউটন পার মিটার, এটা দেওয়া আছে। তারপরে আমাদের কিন্তু এমটা বের করতে বলছে আর এক্সটার কিন্তু পরিবর্তন দেওয়া আছে। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? আমাদের আগে ছিল কতটুকু? 10 ছিল, তাই না? হয়েছে কতটুকু? 11.5। তাহলে আমরা এক্স এর মানটা কি করবো? 11.5 মাইনাস 10, এখানে কতটুকু বৃদ্ধি পাইছে? 1.5 মিটার, এতটুকু বৃদ্ধি পাইছে। বৃদ্ধি পাই বলছে কি এখন এম এর মানটা নির্ণয় করো। এম ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা জানি এফ ইকুয়াল টু কি কে এক্স, জানি না? আমাদের বস্তুর ক্ষেত্রে আমরা বলছিলাম যে বস্তুটার ক্ষেত্রে এফ ইকুয়াল টু হবে কে এক্স। স্প্রিংয়ের কথা বলবো বা যদি বলে প্রত্যায়নী বল কত, তখন কিন্তু এখানে আমরা মাইনাস ইউজ করবো। কারণটা কি? বস্তুটা সবসময় নিচের দিকে ক্রিয়া করে, তাহলে এফ ইকুয়াল টু কী হবে? কে এক্স হবে, কি তাই না? এখন এফ ইকুয়াল টু আমরা কি জানি? এম জি, বস্তুর ক্ষেত্রে, সুতরাং কী হবে এখানে? এম জি ইকুয়াল টু কে এক্স। তাহলে এম ইকুয়াল টু কী হবে? কে এক্স ভাগ কত? জি। এখানে কে বলতে কত আছে? 500 নিউটন, এক্স বলতে আছে 1.5, জি বলতে 9.8। আমরা তাহলে পাচ্ছি 500 গুণন 1.5 ভাগ 9.8, তাহলে পাচ্ছি 76.53 এত কেজি। এটা হচ্ছে মূলত আমাদের এম এর মান। এবার আমরা আসি ঘ নাম্বারটির ক্ষেত্রে। ঘ নাম্বার কি বলছে? উল্লেখিত স্প্রিংয়ে পূর্বের তুলনায় দ্বিগুণ ভর ঝুলিয়ে দিলে কৃত কাজে কিরূপ পরিবর্তন হবে? তাহলে আমাদের ভর যে এটা ছিল এম ইকুয়াল টু, আমরা কিন্তু এটা গ থেকে পেয়েছি, এটা ছিল 76.53 কেজি। এই অবস্থা তাহলে কৃত কাজ কতটুকু হয়েছিল এতটুকু আমরা নির্ণয় করব। এই ক্ষেত্রে আমরা কিন্তু এক্সটা আমরা পেয়েছিলাম, এক্স ইকুয়াল কত ছিল? 11.5 মাইনাস 10, তার মানে 1.5 মিটার কিন্তু আমাদের এক্সটা ছিল, কি ঠিক আছে? এবং কি আমাদের কে এর মানটাও আমাদের কিন্তু এখানে দেওয়া আছে, কে ইকুয়াল টু 500 নিউটন পার মিটার। ঠিক আছে, তো এমন অবস্থায় একটা বস্তু যখন এখানে ঝুলানো থাকে এম, এই বস্তুটা অবস্থায় আমাদের কিন্তু বলছে পূর্বের তুলনায় দ্বিগুণ ভর। তাহলে আমাদের আগে যে ভরটা ছিল সেই অবস্থায় কৃত কাজ কতটুকু এটা আমাদের বের করতে হবে। তারপরে আমরা ভরটাকে দ্বিগুণ করে পরবর্তীতে আমরা আবার কৃত কাজটা বের করে নেব, কি তাই না? তাহলে এখানে এই যে বস্তুটার যে ভর 76.53 কেজি আছে, এই অবস্থায় কতটুকু সেটা আমরা বের করে নেব। তাহলে আমরা জানি W ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার।
হাফ ইন্টু কে বলতে এখানে 500 আর এক্স বলতে 1.5 এরপর স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি 500 ইন্টু 1.5 স্কোয়ার ভাগ 2, তার মানে 562.5 562.5 জুল। এত জুল আমরা পেয়েছি। এখন কি বলছে, এটা কিন্তু মূলত আমাদের পূর্বে ছিল পয়েন্ট, এটা কিন্তু আমাদের পূর্বে ছিল, অর্থাৎ এই যে এখানে 76.53 কেজি ভর ঝুলার কারণে আমরা এখানে কৃত কাজটা পেয়েছি 562.5 জুল, এটা আমরা পেয়েছি। এখন আমরা ভরটাকে পূর্বের তুলনায় দ্বিগুণ করব। তাহলে ভর দ্বিগুণ হলে এটাকে ডাব্লিউ আন্দাজ চিহ্নিত করি। ভর দ্বিগুণ হলে m dash equal to 2 into 76.53, তাহলে কত হচ্ছে 76.53 into 2, তাহলে 153.06 এত কেজি। এখন তাহলে আমরা ভর পেয়েছি 153.06 কেজি। আমরা একটা জিনিস চিন্তা করি, যখন বস্তুটার ভরটা এখানে ছিল, এই তো 76.53 কেজি যখন ছিল, তখন বস্তুটার মূলত সরণ হয়েছিল 1.5 মিটার, তাই না? তাহলে এইখানে তার দ্বিগুণ ভর যদি ঝুলিয়ে দেই, তাহলে বস্তুটার কি সরণ আরও হবে না? অবশ্যই কি বস্তুটার সরণটা আরও ঘটবে। তাহলে এটার ক্ষেত্রে বস্তুর সরণ কতটুকু হবে আমরা সেটাকে বের করে নিই, ঠিক আছে? কারণ আমরা যে সূত্রটা জানি যে ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, অর্থাৎ এখান থেকে যে আমরা কাজটা বের করব সেখানে কিন্তু আমাদের এক্সটা লাগতেছে, সো আমাদের এক্স এর মানটা আমাদের কিন্তু বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 153.06 কেজি ভর ঝুলিয়ে দিলে ধরি প্রসারণ হবে, ধরি প্রসারণ এক্স প্রাইম, এটা আমরা ধরলাম, ঠিক আছে? এখন আমরা সূত্র কি জানি, এফ ইকুয়াল টু কি জানি, কে এক্স, এটা আমরা জানি এফ ইকুয়াল টু কে এক্স। এফ বলতে আমরা বস্তুটা কিন্তু ভরটা নিচের দিকে ক্রিয়া করে, মানে কি এম জি আমরা ইউজ করতে পারি। তাহলে এফ ইকুয়াল টু হবে এখানে এম জি, এখানে কি কে এক্স। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি কি এম জি ভাগ কি কে। তাহলে এখানে এম বলতে বস্তুর ভরটা আমাদের কত হচ্ছে 153.06, তাহলে এখানে পাচ্ছি 153.06 গুণ জি হচ্ছে 9.8, আর কে বলতে আমাদের কত হবে 500। এখন অনেকে বলতে পারে যে এখানে আমরা কে এর মানটা কেন আমাদের চেঞ্জ হবে না, কে কিন্তু কনস্ট্যান্ট মানে ধ্রুবক, একটা স্প্রিংয়ের ক্ষেত্রে একটা কে এর মানে থাকবে কিন্তু, কি ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা পাবো যে 153.06 গুণ 9.8 ভাগ হচ্ছে 500 ও 2.999, তার মানে 3। এখান থেকে আমরা কি পাচ্ছি 3 মিটার। এটা কিন্তু আমরা পাচ্ছি যে এক্স প্রাইম, এটাকে এক্স প্রাইম দিয়ে চিহ্নিত করা হয়, দিলাম এক্স প্রাইম। তাহলে এক্স এর মান আমরা কত পাচ্ছি 3 মিটার। তাহলে এই 3 মিটারের জন্য কাজটা কতটুকু হয়েছে, তাহলে আবার 3 মিটার প্রসারণে কৃত কাজ W2 ইকুয়াল টু কি আমাদের সূত্রটা হাফ কে, এখানে কি এক্স প্রাইম এর উপর স্কয়ার। তাহলে W2 ইকুয়াল টু এখানে হাফ কে বলতে আমাদের 500 আর এক্স প্রাইম বলতে আমরা পাইছি কত 3, আমরা 3 এর উপর স্কয়ার, তাহলে কত আসে 500 ইন্টু 3 পাওয়ার স্কয়ার ভাগ 2,
তার মানে 2250 2250 জুল। তাহলে আগে আমাদের ছিল কতটুকু, এতটুকু ছিল, হইল কতটুকু, এতটুকু। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ আকারে লিখতে পারি, এটাকে 2 নম্বর সমীকরণ আকারে লিখতে পারি। আমাদের কিন্তু বলছে যে উল্লেখিত স্প্রিংয়ে পূর্বের তুলনায় কত গুণ, তার মানে একটা একটার কত গুণ এটা আমাদের দেখাইতে হবে। এই জন্য আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা 1 নং ভাগ 2 নং দিই। তাহলে 1 নং বলতে এখানে W1 ভাগ কি W2। W1 ছিল কতটুকু, 562.5 আর এখানে 2250। তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে W1 W2 ইকুয়াল টু 1/4। এটা যদি হিসাব করে আমরা 4 পাবো, তাহলে কত পাচ্ছি এখানে, তাহলে W2 ইকুয়াল টু কত হবে, 4W1 না। এর মানে আমরা কি বলতে পারি যে পূর্বের তুলনায় W1 হচ্ছে কি পূর্বের, এটা তাহলে পূর্বের তুলনায় 4 গুণ কাজ আমরা কি বেশি পাবো। কারণ আমাদের বলছিল কিন্তু যে স্প্রিংয়ে পূর্বের তুলনায় দ্বিগুণ ভর ঝুলিয়ে দিলে কৃত কাজে কিরূপ পরিবর্তন হবে। এর মানে কি আমরা বলতে পারি যদি এখানে দ্বিগুণ ভর ঝুলিয়ে দেওয়া হয়, দ্বিগুণ ভর ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের কৃত কাজ পূর্বের তুলনায় 4 গুণ আমাদের হবে। ক্লিয়ার? আশা করি আমরা অঙ্কটি বুঝতে পারছি। যদি না বুঝে থাকে একটু আমরা আবার বারবার একটু দেখলে পুরোই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আশা করি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।